ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে একটি খবর। সেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের ২০ উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এ নিয়ে সারা দেশে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য, কিন্তু ফ্যাক্ট চেকিং সংস্থা ফ্যাক্ট ওয়াচ বলছে ভিন্ন কথা। তারা জানিয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি তথ্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। কিন্তু এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের ২০ উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প। আসলেই কি তাই? ভিডিওটি খতিয়ে দেখছে জনপ্রিয় তথ্য যাচাইকারী সংস্থা ফ্যাক্ট ওয়াচ। তাদের অনুসন্ধানে জানা গেছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওতে দেখানো টুইট, বক্তব্য এবং সংবাদ সবই বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। এর সঙ্গে ডক্টর ইউনূস ও ট্রাম্পের কোনো সম্পর্ক নেই। এই ভিডিওর কিছু অংশ পুরনো ভিডিও থেকে নেওয়া হয়েছে এবং টুইটটি একটি ফেক অ্যাকাউন্ট থেকে করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট ওয়াচ। এ নিয়ে সচেতন মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফ্যাক্ট ওয়াচ জানায়, আলোচিত ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পের নামে করা একটি টুইটের উল্লেখ রয়েছে, কিন্তু সেটি তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে নয়, বরং একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এর সঙ্গে ব্যবহার করা হয়েছে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব ভিডিওর কিছু অংশ। মূল ভিডিওতে নিষেধাজ্ঞার বিষয়ে কোনো উল্লেখ নেই। এমনকি আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমেও এ ধরনের নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হয়নি। যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের আগে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগও নেই। এদিকে ভিডিওতে ভারতের এনডিটিভির একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই প্রতিবেদনেও নিষেধাজ্ঞার বিষয়টি খুঁজে পাওয়া যায়নি। বরং ট্রাম্প প্রশাসনের নীতি ও প্রবাসী ভারতীয়দের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে ওই ভিডিওতে। ইন্টারনেটে ভুয়া তথ্য ছড়ানোর ঘটনা এটাই প্রথম নয়। বিশেষজ্ঞরা বলছেন, এমন ভিডিও সমাজে বিভ্রান্তি ছড়ায়, তাই তথ্য যাচাই ছাড়া কোনো কিছু বিশ্বাস না করাই ভালো। আর ডক্টর ইউনূস ও অন্তর্বর্তী সরকারের উপর নিষেধাজ্ঞার দাবিটি যে সম্পূর্ণ মিথ্যা তা একাধিক উৎস ইতোমধ্যে নিশ্চিত করেছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।